বিভিন্ন কথা শুনতে পাচ্ছি, বিভিন্ন কান কথা শুনতে পাচ্ছি, সেগুলো বন্ধ করেন, সেগুলো সবাই বন্ধ করেন, সুষ্ঠু রাজনীতি করেন। যাকে জনগণ চাবে, যার সমর্থন ভালো হবে, কিরার বড় ফ্যামিলি আছেন, কিরা ছোট ফ্যামিলি আছেন, সেটা দেখার বিষয় আমাদের না, ঠিক না? আমরা চাবো একজন যোগ্য প্রার্থী যে আমাদের সেবা দিতে পারবে, এই 5 নং ওয়ার্ডে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আদর স্নেহ নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। মানুষ কিন্তু কয় না নির্বাচনের সময় খেলে আমি মিটিং করব আর সময় আমি আসবো না, এটা কি হয় বলেন? নির্বাচনের আগে থেকেই নির্বাচন করতে হয়, ঠিক না? নির্বাচনের আগে নির্বাচন করতে হয়, ঠিক না? সেই নির্বাচনের প্রস্তুতি সবাই এখানে চলছে। সেই প্রস্তুতি সবাই দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যাকে ভালো লাগে, আপনারা জীবনকে যাকে সাড়া দিয়েছেন, আপনারা তার সাথে থাকবেন। আপনারা এই 5 নং ওয়ার্ডে আপনারা জনগণ, ভোটের মালিক আপনারা। অনেকে অনেক প্রতিশ্রুতি দেবে, অনেকে অনেক কথাই বলবে, কিন্তু আপনার বিবেক, আপনার পবিত্র আমানত যে ভোটটি, সেই ভোটটা আপনি কাকে দিবেন, আপনার বিবেকের কাছে আপনি শুয়ে শুয়ে প্রশ্ন করবেন। এটা আমার আপনাদের কাছে দাবি। 5 নং ওয়ার্ডবাসী, আমরা জীবনের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি, পাই নাই। তিনি আমার দিয়ে বলি, আমার মা যখন মারা যায়, আমার মা মারা যাওয়ার সাথে সাথে আমি সকালবেলায় দেখি জীবন আমার বাড়িতে চেয়ার নিয়ে 100 চেয়ার নিয়ে এসেছে অর্ডার দিয়ে। আমরা ব্যস্ত, আমি কান্নাকাটি করছি, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ভালোবাসা এমনি তৈরি হয় না, ভালোবাসা অর্জন করতে হয়, ঠিক না? ভালোবাসা অর্জন যে করতে পারবেন, তার পিছনে আমরা আছি এবং থাকবো। এটা আমাদের জনগণের পক্ষে আমার দাবি। আপনারা যে যত বড় নেতাই হন, জনগণের ভালোবাসা না পেলে আপনারা কিন্তু পাস করতে পারবেন না। জনগণকে ভালোবাসুন, প্রতিশ্রুতি দেন, মিটিং করেন, মিছিল করেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে করেন, কোনো সমস্যা নাই। এখানে যে মিটিং হচ্ছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে? বিশৃঙ্খলা হয় নাই। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা মিটিং করছি। যাই হোক, নামাজের ঈশান নামাজের সময় হয়ে গেছে। বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আপনাদের সামনে 2-1টি কথা বলবেন। আজকে যাকে নিয়ে আমরা এখানে বসেছি, যার মুখ থেকে 2টি কথা আমরা শুনবো, সে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী। প্রতীক পাই নাই, ঠিক, এটা ঠিক, কিন্তু প্রার্থী সে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, ঠিক না? সে প্রার্থী, সে দোয়া চাচ্ছে, ভোট চাচ্ছে, ভোট ভিক্ষা করছে, এটা তার পবিত্র আমানত। এখন সে আমাদের সামনে সংক্ষিপ্ত 2টি কথা বলবেন।